রাধে রাধে। আজ আমরা শুনব ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকালের সেই অলৌকিক কাহিনী, যা আমাদের শেখায় প্রকৃতির রুদ্র রূপের সামনে মানুষ যখন সম্পূর্ণ অসহায় হয়ে পড়ে, তখন একমাত্র ঈশ্বরই হন চরম আশ্রয়। এই ঘটনাটি বৃন্দাবনের মুঞ্জারণ্য বনের, যেখানে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের থেকে কৃষ্ণ তার সখা ও গরুগুলোকে রক্ষা করেছিলেন। গ্রীষ্মের প্রখর দুপুর, সূর্যের তাপে মাটি ফেটে যাচ্ছে, আকাশ যেন আগুন ছড়াচ্ছে। সেই সময় শ্রীকৃষ্ণ ও তার ভ্রাতা বলরাম তাদের প্রিয় গোপ বালক বন্ধুদের নিয়ে গভীর বনে গরু চড়াতে গিয়েছেন। চারদিকে শুষ্ক পাতা, গাছের ডাল আর উত্তপ্ত বাতাস, সব মিলিয়ে বন যেন এক অগ্নিগর্ভ পরিবেশ। গরুগুলো তৃষ্ণায় কাতর হয়ে জলের সন্ধানে বনের আরও গভীরে চলে যায়। সখারাও তাদের খুঁজতে খুঁজতে পথ হারিয়ে ফেলে। হঠাৎই চারদিক থেকে ধোঁয়া উঠতে শুরু করে। মুহূর্তের মধ্যে সেই ধোঁয়া রূপ নেয় ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের। লাল শিখা আকাশ ছুঁতে থাকে, বাতাসের বেগে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। গোপ বালকরা আতঙ্কে চিৎকার করে উঠে, গরুগুলো ছুটোছুটি করতে থাকে। আগুন ক্রমে ক্রমে তাদের ঘিরে ফেলে, পালানোর আর কোনো পথ নেই। চারদিক লাল আগুনের ঘেরা, শ্বাস নেওয়াও কঠিন হয়ে উঠেছে। সখারা প্রাণ ভয়ে কাঁদতে কাঁদতে ডাকতে লাগলো, হে কৃষ্ণ, হে বলরাম, আমাদের রক্ষা করো, এই রাক্ষসী আগুন থেকে আমাদের বাঁচাও। সেই ভয়ঙ্কর মুহূর্তেই শ্রীকৃষ্ণ ছিলেন সম্পূর্ণ শান্ত। তার মুখে বিন্দুমাত্র ভয়ের চিহ্ন নেই। তিনি কোমল কণ্ঠে বললেন, ভয় পেও না, তোমরা সবাই চোখ বন্ধ করো। যতক্ষণ না আমি বলছি, কেউ চোখ খুলবে না। সখারা কৃষ্ণের প্রতি অগাধ বিশ্বাস রেখে চোখ বন্ধ করল। চারদিকে তখন আগুনের গর্জন, গাছ ভেঙে পড়ার শব্দ, প্রাণীর আত্মচিৎকার, সব মিলিয়ে যেন প্রলয়ের দৃশ্য। ঠিক সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ তার অলৌকিক শক্তি প্রকাশ করলেন। তিনি তার মুখ বেদান করলেন আর ব্রহ্মাণ্ডের অসীম শক্তি দিয়ে সেই বিশাল আগুন নিজের মুখের ভেতরে টেনে নিতে লাগলেন। লাল শিখার আগুন, ধোঁয়া, তাপ, সব কিছু তার মুখে প্রবেশ করে নিঃশব্দে বিলীন হয়ে গেল, যেন প্রলয়ের আগুনও তার সামনে তুচ্ছ। কয়েক মুহূর্ত পর সব শান্ত, না আছে আগুন, না আছে ধোঁয়া। প্রকৃতি আবার শীতল ও নির্মল হয়ে গেল। কৃষ্ণ তখন বললেন, এবার চোখ খুলো। সখারা চোখ খুলে দেখল, তারা সবাই নিরাপদে দাঁড়িয়ে আছে এক বিশাল বটবৃক্ষের ছায়ায়, যাকে ভান্ডির বট বলা হয়। চারদিকে শান্ত পরিবেশ, পাখির ডাক, শীতল বাতাস, যেন কিছুই ঘটেনি। তারা বিস্ময়ে একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। তারা বুঝতেই পারল না কিভাবে মৃত্যুর মুখ থেকে ফিরে এলো। কেউ ভাবলো হয়তো এটা স্বপ্ন ছিল, কিন্তু শ্রীকৃষ্ণের মৃদু হাসি যেন বলে দিল, যেখানে ঈশ্বর আছেন সেখানে ভয় নেই। এই কাহিনী শুধু এক অলৌকিক ঘটনার বর্ণনা নয়, এটি আমাদের জীবনের গভীর সত্য শেখায়। আমাদের জীবনেও অনেক সময় সমস্যাগুলো আগুনের মতো চারদিক থেকে ঘিরে ধরে। দুশ্চিন্তা, ভয়, হতাশা, অপমান, সব মিলিয়ে আমরা দিশেহারা হয়ে পড়ি। তখন আমরা অন্যকে দোষ দেই, পরিস্থিতিকে অভিশাপ দেই, কিংবা নিজের ভাগ্যকে দোষারোপ করি। কিন্তু কৃষ্ণ আমাদের শেখান, ভয়ের সময় প্রথম কাজ হলো অন্তর্মুখী হওয়া। চোখ বন্ধ করা মানে শুধু চোখ বন্ধ করা নয়, এর অর্থ হলো নিজের অন্তরের ঈশ্বরকে স্মরণ করা, নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করা। আমাদের মনেও কাম, ক্রোধ, লোভ, হিংসা, এই আগুনগুলো জ্বলে ওঠে। যদি আমরা সেগুলো নিয়ন্ত্রণ না করি, তবে সেই আগুন আমাদের সম্পর্ক, শান্তি এবং সুখকে
পুড়িয়ে ছাই করে দেবে। কিন্তু যদি আমরা সেই আগুন ঈশ্বরের চরণে সমর্পণ করি, তবে তিনি তা নিভিয়ে দেবেন। অহংকার জ্ঞানকে অন্ধ করে আর বিনয় জ্ঞানকে আলোকিত করে। বিশ্বাস হলো এমন শক্তি যা অসম্ভবকেও সম্ভব করে তোলে। মনে রাখবেন, পৃথিবীটা একটা আয়নার মতো। আপনি যদি বিপদের মাঝেও শান্ত ও বিশ্বাসী থাকেন, তবে ঈশ্বর নিজেই আপনার সব দুঃখ দুর্দশা গিলে নেবেন। বিশ্বাস রাখুন, বিনয়ী হন, আর মনে রাখুন, যেখানে কৃষ্ণ আছে সেখানে ভয় নেই। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।